সকাল সকাল এক কাপ চা বানাতে বানাতে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার তো সকালে এক কাপ চা না হলে দিনটাই শুরু হয় না, তো চা তো খেতেই হবে। তো এখানে চা বানিয়ে নিয়ে বসে বসে চা খাচ্ছিলাম, নাস্তাও করে নিয়েছিলাম। তো এরপর চলে গেলাম একটু ছাদে সকালে উঠে, কিন্তু ছাদে একটু গেলে গাছগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগে, দিনটাও সুন্দর হয়। এরপর রান্নাবাড়ায় চলে গেলাম। আজ রান্না করব তেলাপিয়া মাছ। তো আমি সবসময় ফ্রাই প্যানে মাছ ফ্রাই করি, তবে আজকে আমি কড়াইতে নিয়েছি। এটাই ছিল আমার সবচেয়ে ভুল, মাছগুলো লেগে যাচ্ছিল, উঠাতে পারছিলাম না। এখানে আলু কেটে নিয়েছিলাম মাছে দিব, আর এখানে দেখুন ফ্রোজেন টমেটো। এভাবে করে আপনারা যদি কেটে ধুয়ে তারপর কেটে যদি ফ্রিজে রাখেন, বেশ কয়েকদিন কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো এরপর সব মশলা আমি এখানে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আলু আর টমেটো অ্যাড করে দিলাম, সেগুলো বেশ কিছুক্ষণ কষাবো। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। এরপর পানিতে বলক চলে আসলে আমি মাছগুলো অ্যাড করে দিব। বেশ কিছুক্ষণ রাখার পর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কিন্তু আমি শেষ করে নেব। তো এছাড়াও আজকে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছিল, আর সাথে ছিল ফুলকপি আর আলু ভাজি। সেটার ফুল রেসিপি দেখাতে পারলাম না, একটুখানি জাস্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। বাবার বাড়ি যেহেতু কাছে, বিকেলে চলে গেলাম বাবার বাড়িতে। দেখলাম মা অনেক রকমের পিঠা বানাচ্ছে। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বানিয়েছিল, আর বানিয়েছিল চিতই পিঠা, যেটাকে হচ্ছে খেজুরের গুড়কে রস করে দুধ দিয়ে ভিজানো হয়, সেই পিঠাটি। তো শীত যেহেতু চলেই যাচ্ছে, তো শেষবারের মতো আমরা আরেকবার পিঠা খেয়ে নিলাম। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে নেবেন। তো দেখুন, এটা হচ্ছে পিঠার ফাইনাল লুক। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এছাড়া আপনাদের সাথে আমি আজকে একটু শেয়ার করছি। দেখুন, আমার বোন এগুলো পেন্টিং করে থাকে। সুপারির যে খোল হয় সেটার মধ্যেই পেন্টিংগুলো করে। মাশাল্লাহ, ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। ওর একটি পেজ আছে, সেটার নাম হচ্ছে রং ছায়া। আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসেই হয়, খুবই সুন্দর দেখুন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।